নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধানে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সামনে ক্রিসমাস, তাই আজকে বানিয়ে নেব ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। একদম ঘরোয়া পদ্ধতিতে, ডিম ছাড়া, মাইক্রোওয়েভ ছাড়া, নর্মাল গ্যাস ওভেনে বানিয়ে নেব পারফেক্ট প্লাম কেক। যদি স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে ফলো করেন, তাহলে প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট প্লাম কেক বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে বসেই। দোকান থেকে কিনে খাওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না। চলুন দেরি না করে তাড়াতাড়ি কেকটা বানিয়ে ফেলি। প্রথম স্টেপে আমি কেক টিনটা রেডি করে নেব। আমি এখানে গোল একটা কেক টিন নিয়ে নিয়েছি। অয়েল হোক বা বাটার হোক, ভালো করে উপরে ব্রাশ করে নেওয়ার পর ঠিক একই মাপে গোল করে কেটে রেখেছি বাটার পেপার, সেটা আমি ভালো করে নিচে এবং চারপাশে দিয়ে দেব। ওপর থেকে আরও একবার অয়েল ব্রাশ করে নেব। ব্যাস, কেক টিন একদম রেডি। এবার আমি যা যা ড্রাই ফ্রুটস নিয়েছি একবার দেখিয়ে নিলাম। ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটা বাটিতে ঢেলে তার মধ্যে 1 কাপ মতো অরেঞ্জ জুস অ্যাড করে দেব। আপনারা বাইরে থেকে অরেঞ্জ জুস কিনতেও পারেন, আবার বাড়িতে ফ্রেশ অরেঞ্জ থেকে জুস বার করেও নিতে পারেন, যেটা আমি করেছি। অরেঞ্জ জুসটা দেওয়ার পর এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, যাতে ভালো করে সফট হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেবো। এরপর রেডি করতে হবে আমাকে ব্যাটারটা। ঠিক এইভাবে, যেভাবে আমি দেখাচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ ভালো করে মেজারমেন্ট অনুযায়ী যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন, প্রথমবারেই কিন্তু পারফেক্ট প্লাম কেক রেডি করে ফেলতে পারবেন। এর মধ্যে আমি বানিয়ে নেব হচ্ছে প্রথমে ক্যারামেল। তার জন্য আমি 2 কাপ ময়দা যেহেতু দিচ্ছি আমি কেকে, তাই 1.5 কাপ মতো চিনি আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে ভালো করে ক্যারামেল বানিয়ে নেব। দেখুন চিনিটা আস্তে আস্তে গলে কি সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরো যখন গলে যাবে তখন তার মধ্যে আমি সামান্য জল অ্যাড করব, যাতে আর একটু ডাইলুট হয়ে যায়। জল অ্যাড করার পর দেখুন ক্যারামেলটা একটু ডাইলুট হয়ে গেছে। ক্যারামেলটা রেডি হয়ে গেছে, আমি সাইড করে রেখে বাদবাকি ব্যাটারটা রেডি করে নেব। আমি এখানে একটা বড় কাঁচের বোল নিয়ে নিয়েছি। কাঁচের বোলের মধ্যে আমি 1/2 কাপ মতো দুধ আর 1/4 কাপ মেল্টেড বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পরে দুধের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করব 1/2 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স অবশ্যই কেকে দেওয়া হয়, ভীষণ ভালো একটা ফ্লেভার, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর সেটাও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ ময়দা। যেহেতু আমি এখানে 1.5 কাপ চিনির ক্যারামেল বানিয়ে নিয়েছি, তাই জন্য 2 কাপ ময়দা দিয়ে দিলাম। 2 কাপ ময়দা দেওয়ার পর আমি এখানে দারচিনি আর লবঙ্গ গুঁড়ো করে রেখেছি। দারচিনি আর লবঙ্গ গুঁড়ো 1/2 চামচ মতো আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে জিঞ্জার পাউডারও দিতে পারেন, তাতেও একটা সুন্দর ফ্লেভার আসে। দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে ক্যারামেলটা আমি বানিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দেব। কেকের যে একটা সুন্দর কালার থাকে প্লাম কেকে, সেটা কিন্তু এই ক্যারামেল থেকেই আসে, অন্য কোনো কালার কিন্তু ইউজ করা হয় না। ক্যারামেলটা দেওয়ার পর কিন্তু খুব ধৈর্য ধরে কেকটির ব্যাটারটা রেডি করে নিতে হবে। ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মেশাতে হবে যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে, তাহলে কিন্তু বেক করার সময় অসুবিধা হবে বা ঠিকভাবে বেক হবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অরেঞ্জ জুসের মধ্যে যে সমস্ত ড্রাই ফ্রুটস, যেমন কাজু, কিশমিশ, আমন্ড, আখরোট, ব্ল্যাক কিশমিশ সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম, সেই অরেঞ্জ জুসটা সেই ড্রাই ফ্রুটস সমেত এর মধ্যে ভালো করে ঢেলে দেব। দেওয়ার পরে কিন্তু আবার স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে, যাতে ড্রাই ফ্রুটসগুলো এক জায়গায় দলা হয়ে না থেকে চারিদিকে ভালো করে স্প্রেড হয়ে যায়। রংটা কিন্তু খুব সুন্দর এসেছে ক্যারামেল দেওয়ার পর। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করব 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। আর এগুলোকে অ্যাক্টিভেট করার জন্য আমি এর মধ্যে 1/2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। আপনারা চাইলে লেবুর রসও অ্যাড করতে পারেন। ভিনিগার দেওয়ার পর দেখুন কেমন একটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার ভালো করে স্প্যাচুলা দিয়ে কিন্তু পুরো কেকের সঙ্গে, ব্যাটারের সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে ডিম ইউজ করছি না, তাই জন্য পুরো ব্যাটারটা এইভাবে বানালে তবেই কিন্তু খুব ফ্লপি আর টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর আসবে। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার কেক টিনটা এনে কেক টিনের মধ্যে সমস্ত ব্যাটারটাকেই ঢেলে দেবো। এইভাবে যদি মেজারমেন্ট অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনারা দেখে বানিয়ে নেন, তাহলে যে কোনোদিনও কেক বানায়নি সেও কিন্তু প্রথমবারই পারফেক্ট প্লাম কেক বানিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব।
দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলো আমি সাজিয়ে দিলাম সুন্দর করে। এরপর আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। 5 মিনিট পাত্রটাকে আমি হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এবার তার মধ্যে ঢাকনা খুলে ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর আমি কেক টিনটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 40 থেকে 45 মিনিট বেক করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে প্লাম কেক। মাঝখানে একবার 20 মিনিট বা 25 মিনিটের মাথায় ঢাকা তুলে একবার দেখে নেবেন। দেখুন আমি এখানে কিন্তু কেকটা আমার রেডি হয়ে গেছে। আমি কেকটাকে বার করে নিয়েছি। কেকটা পুরোটা ভালো করে বেক হয়েছে কিনা দেখার জন্য আমি এখানে একটা স্টিক কেকের মধ্যে দিয়ে দেখে নিলাম। পুরো স্মুথলি বেরিয়ে এসছে, একটু কিছু লেগে নেই গায়ে, তার মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। এবার আমি কেকটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে প্রথমে, তারপরেই আনমোল্ড করব। তার আগে কিন্তু একদমই আনমোল্ড করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর কেকটাকে আমি কেক টিন থেকে বার করে সুন্দর করে সাইড থেকে আমি বাটার পেপারটাকে আস্তে আস্তে সরিয়ে নেব। দেখুন কত স্মুথলি বাটার পেপারটা সরে যাচ্ছে, মানে কেকটা কিন্তু খুব ভালো করেই বেক হয়ে গেছে। বাটার পেপার সরিয়ে আমি আরেকবার আপনাদের দেখিয়ে দেবো কীরকম কেকটা পুরোপুরি ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে বেক হয়ে গেছে। ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার জন্য আর প্রচুর রকম ড্রাই ফ্রুটস ইউজ করার জন্য কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। একদম ভালোভাবে বেক হয়ে গেছে। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো করে কেকটা রেডি। এবার আমি কেটে আপনাদের দেখিয়ে দেব কেমন সফট আর স্মুথ আর ফ্লপি হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এইভাবে বাড়িতে বানিয়েও কিন্তু কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আমি সুন্দর করে কেকটাকে ত্রিকোণা করে কেটে নিলাম। এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন সফট আর স্মুথ হয়েছে। দেখুন কেকটা কিন্তু ভেতর থেকে একদম বেক হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু কালারও এসছে ক্যারামেলের জন্য, আর সফটও হয়েছে। একদম পারফেক্ট প্লাম কেক রেডি, কোনো রকম ডিম ছাড়া, ওভেন ছাড়া, একদম গ্যাস ওভেনে আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। আজকের মতো এই অবধি, নমস্কার।